হ্যালো এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের ইতিমধ্যেই এনটিপিসির এক্সাম সিটি তোমরা পাবলিশড হয়ে গেছে, অলরেডি ডেটও মানে সবাই জেনে গেছো। আর তোমরা সামনে যে রেলের গ্রুপ ডি এক্সাম আছে তার উপর তাকে নির্ভর করে আমরা জেনারেল সায়েন্স থেকে 25টা কোশ্চেন, বাছাই করা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকে সংগ্রহ করেছি, ঠিক আছে? তো এই সিরিজটা দেখো, আশা করি তোমাদের রেলের গ্রুপ ডিতে যে জেনারেল সায়েন্স থেকে 25 নম্বর আছে তা খুব উপকারে আসবে। এখন আমরা শুরু করব জেনারেল সায়েন্স থেকে পার্ট 1। প্রত্যেক দিন এই সিরিজটা তোমরা পেয়ে যাবে, তোমরা দেখো, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট কোশ্চেন দেখো, পৃথিবীতে একটি লোহার বলের ওজন 12 কেজি, চাঁদে এর ওজন কত হবে? অপশান এ 18 কেজি, অপশান বি 9 কেজি, অপশান সি 12 কেজি, অপশান ডি 2 কেজি। তো লোহার বলের ওজন 12 কেজি বলেছে। চাঁদে চাঁদে সবসময় জানো তোমরা, চাঁদে গেলে আমাদের ওজন কমে যায়, তাহলে 1/6 দিয়ে গুণ করতে হয়, তার মানে 2 কেজি হবে। 12কে 1/6 গুণ করলে 2 কেজি হবে। অপশানগুলো আমি দেখি, নিচে অপশান দিয়ে নিয়েছি, তোমরা পজ করে নিয়ে প্র্যাকটিস করো, হ্যাঁ? একটি লাল গোলাপ যখন সবুজ আলোতে দেখায় তখন অপশান এ লাল রঙের, অপশান বি সবুজ রঙের, অপশান সি সাদা রঙের, অপশান ডি কালো রঙের। তো সঠিক উত্তর হবে অপশান ডি, কালো রঙের। ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট এসআই সম্পূরক ইউনিটের সংখ্যা অপশান এ 2, অপশান বি 3, অপশান সি 4, অপশান ডি মেনি। তো সঠিক উত্তর হবে অপশান এ, 2। হাইড্রোজেন ভরা একটি বেলুন উচ্চতায় পৌঁছালে ফেটে যায়, কারণ অপশানে বেলুনের ভেতরের চাপ কম হয়, বেলুনের ভেতরের চাপ বেশি হয়, বেলুনের পৃষ্ঠে গলে যায়, এটি একটি প্রাকৃতিক ঘটনা। তো সঠিক উত্তর হবে অপশান বি, বেলুনের ভেতরের চাপ বেশি হয়। নেক্সট, এক্স রে হলো অপশান এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অপশান বি স্বল্প তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অপশান সি ওপরের কোনোটিই নয়, অপশান ডি দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো এটা সির অপশানটা ডিতে হতো। ঠিক আছে, চলো সঠিক উত্তর হবে, তোমরা কমেন্ট সেকশানে জানাবে, অপশান বি স্বল্প তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। একজন মানুষ যখন সে থাকে তখন পৃথিবীকে চাপ দেয়, অপশানে দাঁড়ানো, অপশান বি বসা, অপশান সি দাঁড়ানো দৌড়ানো, অপশান ডি সমতলে শুয়ে থাকা। তাহলে সমতলে, অপশান সঠিক উত্তর অপশান ডি সমতলে শুয়ে থাকা। ভ্যালকানাইজেশন প্রক্রিয়ায় নিচের কোন দুটি একসাথে উত্তপ্ত হয়? অপশানে রাবার, অপশান বি সালফার, অপশান বি ল্যাটেক্স, অপশান ল্যাটেক্স এবং সালফার, অপশান সি হচ্ছে রবার ও ইস্পাত, অপশান ডি রবার ও সীসা। তো ভ্যালকানাইজেশন প্রক্রিয়া বলেছে, সঠিক উত্তর অপশান এ রাবার ও সালফার। ক্ষয় হলো ড্যাশ একটি ক্ষয়ের একটি রূপ, অপশানে যান্ত্রিক, অপশান বি রাসায়নিক, অপশান সি জৈবিক, অপশান ডি বায়োলজিক্যাল। তো সঠিক উত্তর হবে অপশান বি রাসায়নিক। যখন একটি তরল 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত হয় তখন তার ঘনত্ব, যখন 20 ডিগ্রি থেকে 60 ডিগ্রি আমরা বেড়ে যাচ্ছে, তাহলে ঘনত্ব অবশ্যই কমবে, কমে যায়, অপশান সি। সৌরশক্তি উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায়? অপশান এ ফিউশন, অপশান বি বিদারণ, অপশান সি বিস্ফোরণ, অপশান ডি সংকোচন। তো সঠিক উত্তর হবে অপশান বি এ ফিউশন। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, ঠিক আছে? নেক্সট, নিচের কোনটি নোবেল গ্যাস? তো এটা সবাই জানো, ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, ম্যাক্সিমাম অনেক পরীক্ষায় তোমরা এই কোশ্চেনটা দেখতে পারবে। তো অক্সিজেন হাইড্রোজেন, অপশান বি অক্সিজেন আর্গন, অপশান সি আর্গন নিয়ন, অপশান ডি হাইড্রোজেন ও নিয়ন। সঠিক উত্তর হবে অপশান সি আর্গন ও নিয়ন। ভূগর্ভস্থ রেলপথে বায়ু ব্যবহার করে বিশুদ্ধ করা হয়, অপশান এ ওজোন, অপশান বি হাইড্রোজেন পারঅক্সাইড, অপশান সি অক্সিজেন, অপশান ডি কোনোটিই নয়। তো সঠিক উত্তর হবে অপশান বি হাইড্রোজেন পারঅক্সাইড। 1775 সালে একজন বিজ্ঞানী পরীক্ষামূলকভাবে দেখিয়েছিলেন যে বায়ু দুটি গ্যাস নিয়ে গঠিত। বিজ্ঞানীর নাম? অপশান এ প্রিস্টলি, অপশান বি ল্যাবোসিয়ার, অপশান সি ডারউইন, অপশান ডি ডেভি। তো সঠিক উত্তর হবে অপশান ডি ডেভি। শুকনো বরফ গঠিত হয়, দেখো এই কোশ্চেনটা তোমরা আমি সাইডে দিয়ে দিয়েছি, এনটিপিসি 2016, 2022 এসছে, আরআরবি গ্রুপ ডি 2018 সালে ওই কোশ্চেনটা এসছে, ঠিক আছে? তাহলে খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তাহলে চলো অপশানগুলো দেখে নিই।
অপশান এ জল, অপশান বি ক্লোরিন, অপশান সি হাইড্রোকার্বন, অপশান ডি কার্বন ডাইঅক্সাইড। শুষ্ক বরফ বলেছে, তাহলে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড, অপশান ডি। জল গ্যাস একটি মিশ্রণ, কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন, অপশান বি কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেন, অপশান সি কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন, অপশান ডি কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন। তাহলে জলের মিশ্রণ বলেছে H2O, তার মানে তোমরা অপশান কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেন, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন যুক্ত করলে আমরা জলের মিশ্রণটা পেয়ে যাই। তো দেখে নাও, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। আর কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন যুক্ত করলে আমরা জল মিশ্রণ পাই। তোমরা কমেন্ট সেকশনে জানাবে কার্বন মনোক্সাইড হাইড্রোজেনের সংকেতটা কী আর জলের সংকেতটা কী, ঠিক আছে। এগুলো পরীক্ষায় তোমরা আসবে। ফল পাকাতে নিচের কোনটি ব্যবহার করা হয়? তাহলে অপশান এ ইথিলিন, অপশান বি অ্যাসিটিলিন, অপশান সি মিথেন, অপশান ডি পলিভিনাডাইল ক্লোরাইড। তো সঠিক উত্তর হবে ফল পাকাতে। দেখো, ফল পাকাতে আমরা দু রকমভাবে ব্যবহার করি, তোমরা এটার অ্যান্সার আমি বলে দিচ্ছি। আর সঠিক উত্তর অপশান বি অ্যাসিটিলিন। এবার তোমরা কমেন্ট সেকশানে জানাবে কৃত্রিম বা দু রকমভাবে ফল পাকাতে আমরা দেখি, ঠিক আছে। এবার দু রকমভাবে কে কী বলা হয়, ঠিক আছে, সেটা কমেন্ট সেকশানে তোমরা HW করবে। তো ফল পাকাতে এটা হচ্ছে অ্যাসিটিলিন হবে, হ্যাঁ, অপশান বি। সবচেয়ে কাছের দূরত্ব যেখানে একজন সাধারণ মানুষ একটি বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায় কত সেমি? অপশান এ 10 সেমি, অপশান বি 50 সেমি, অপশান সি 80 সেমি, অপশান ডি 25 সেমি। সঠিক উত্তর হবে অপশান ডি 25 সেমি। নিচের কোনটি অটোট্রফি নয়? অপশান এ ঘাস, অপশান বি সবুজ শৈবাল, অপশান সি ছত্রাক, অপশান ডি ফান। তো সঠিক উত্তর হবে অপশান সি ছত্রাক। অটোট্রফি নয় বলেছে, ঠিক আছে। ঘাস, সবুজ শৈবাল, ফান এগুলো সব অটোট্রফি। অপশান সি ছত্রাক। সালোক সংশ্লেষী উদ্ভিদে গ্লুকোজ হিসাবে সংরক্ষণ হয় অপশান এ সুক্রোজ, অপশান বি মার্চ, অপশান সি সেলুলোজ, অপশান ডি গ্লাইকোজেন। সঠিক উত্তর হবে গ্লুকোজ হিসাবে মার হবে, ঠিক আছে। স্টার্চ বলা হয়, স্টার্চ। বাংলাটা হয়তো সিলি মিস্টেক আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে, হ্যাঁ, এগুলো সব টাইপিংয়ের মিস্টেক। বিবর্তনের বর্তমান ধারণার বিবর্তনের একক অপশান এ ব্যক্তি, অপশান বি পরিবার, অপশান সি জনসংখ্যা, অপশান ডি প্রজাতি। তো সঠিক উত্তর হবে অপশান সি জনসংখ্যা। নিচের কোনটি সরীসৃপ? সালমান্ডার, অপশান বি কচ্ছপ, অপশান সি নিউট, অপশান ডি হাঙর। তো কোনটা সরীসৃপ বলেছে? অপশান বি কচ্ছপ। গাছের পাতা হলুদ হয়ে যাওয়াকে ক্লোরোসিস বলে কোন আয়তনের অপ্রতুলতা এটি ঘটায়? অপশান এ সোডিয়াম, অপশান বি ফসফরাস, অপশান সি ক্যালসিয়াম, অপশান ডি ম্যাগনেসিয়াম। তো ক্লোরোসিস বলেছে, ঠিক আছে। গাছের পাতা হলুদ হয়ে যাওয়াকে ক্লোরোসিস, তাহলে ম্যাগনেসিয়াম সঠিক উত্তর হবে অপশান ডি ম্যাগনেসিয়াম। একটি লোহিত রক্তকণিকা প্রায় কতদিনের জন্য বেঁচে থাকে? অপশান এ 1 সপ্তাহ, অপশান বি 1 মাস, অপশান সি 4 মাস, অপশান ডি 1 বছর। তাহলে সঠিক উত্তর অপশান সি 4 মাস। আর তোমরা কমেন্ট সেকশানে জানাবে শ্বেত রক্তকণিকা কতদিনের জন্য বেঁচে থাকে। সালোক সংশ্লেষে সবুজ উদ্ভিদের পাতা দ্বারা শোষিত সৌরশক্তির কত শতাংশ? অপশান এ 1, অপশান বি 10, অপশান সি 30, অপশান ডি 50। তো সঠিক উত্তর হবে অপশান এ 1%। সেরা প্রতিক্রিয়া নির্বাচন করুন কারণ শীতে রঙিন পোশাক পরা উচিত। অপশান এ তারা দেখতে রঙিন, তারা, অপশান বি তারা সস্তা, অপশান সি তারা তাপ শোষণ করে, অপশান ডি এগুলো ধোয়া সহজ। দেখো, সঠিক উত্তর হবে অপশান সি তারা তাপ শোষণ করে। এই কারণে পোশাকগুলো বাকিগুলো দেখো তারা দেখতে রঙিন, এগুলো কোনো ম্যাটার নাই, তারা তাপ শোষণটা করে, ঠিক আছে, শীতকালে। তো এই হলো তোমাদের 25টা কোশ্চেন। প্রত্যেক দিন এই সিরিজটা পাবে। এগুলো খুব তোমাদের আপকামিং যে এনটিপিসি বলো, তোমরা রেলের গ্রুপ ডির জন্য খুব উপকৃত হবে, ঠিক আছে। এখান থেকে কমন আশা করি পেয়ে যাবে। তো সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।